আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব টকিং টু পিপলের 1.11 নিয়ে। 1.11 রয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স অবলিক গ্রুপস, মেক শর্ট ইন কনভারসেশন অন দ্য সিচুয়েশনস গিভেন ইন দ্য ইলিস্ট্রেশন। জোড়ায় বা দলে কাজ করো, নিচের ছবিগুলো অনুযায়ী ছোট বা সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। নিচে দেখো তোমাদের জন্য 3টি ছবি দেওয়া আছে। এখন এই ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে, মানে তাদের এই ছবি অনুযায়ী তুমি একটি কথোপকথন লিখবে। এখানে 3টি ছবি দেওয়া আছে, এই 3টি ছবির জন্য তুমি 3টি কথোপকথন লিখবে তোমার ভাষায়, এবং তুমি এই ছবিগুলো দেখে কি মনে হচ্ছে তারা কি কথা বলতে পারে বলে তুমি ধারণা করছো, তোমার সম্পূর্ণ নিজস্ব ধারণাটা এখানে লিখবে। তবে সেটা অবশ্যই জোড়ায় বা দলে। এখানে প্রথমেই আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, সেই ছবিতে দেখছি একজন ছোট ছেলে এবং একজন বয়সে বড় ব্যক্তি, তাদের মধ্যে একটি কথোপকথন হচ্ছে। তো আমরা ভাবতে পারি ছোট ছেলেটি একজন স্কুল ছাত্র এবং বয়স্ক ব্যক্তিটি একটি স্কুলের পিয়ন, অর্থাৎ ছোট ছেলেটিরই স্কুলের পিয়ন। তাদের মধ্যে একটা কথোপকথন হচ্ছে। সেটি কীরকম হতে পারে তা আমরা এখন দেখব নমুনা উত্তরে। দেখো, আমরা তোমাদের সুবিধার জন্য ওপরে একটি ডিরেকশন লিখে দিলাম, যেমন অভি মিটস দ্য পিয়ন অফ হিজ স্কুল করিম মিয়া আউটসাইড অফ স্কুল অন আ হলিডে। অভি সাক্ষাৎ করলো তার বিদ্যালয়ের পিয়ন করিম মিয়ার সাথে স্কুলের বাইরে ছুটির দিনে। তাদের মধ্যে যে কথোপকথনটা হচ্ছে তা অনেকটা এরকম। অভি বলছে, হ্যালো করিম চাচা, হাউ আর ইউ? হ্যালো করিম চাচা, আপনি কেমন আছেন? করিম চাচা বলছে, আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি ধন্যবাদ। অভি বলছে, কান্ট ইউ রিকগনাইজ মি? আপনি কি আমাকে চিনতে পারছেন না? করিম চাচা বলছে, ওয়েট আ মিনিট, এক মিনিট, ইউ আর অভি, হাউ আর ইউ ডিয়ার? করিম চাচা বলছে, তুমি অভি, তুমি কেমন আছো প্রিয়? অভি বলছে, আই এম ফাইন টু, আমিও ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আপনি এখানে কি করছেন? করিম মিয়া বলছে, আই এম আউট ফর এ আফটারনুন ওয়ার্ক, আমি বের হয়েছি বিকেলের হাঁটার জন্য। দিস ইজ মাই ডেইলি রুটিন, এটা আমার দৈনন্দিন রুটিন। তারপর অভি বলছে, দেন ইউ শুড কন্টিনিউ, তাহলে আপনি এটি চালিয়ে যান। আই এম অলসো ইন আ হারি, আমিও একটু তাড়ার মধ্যে আছি। আই এম গোয়িং টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। করিম মিয়া বলছে, সি ইউ লেটার, পরে দেখা হবে। আশা করি তোমরা প্রথম কথোপকথনটা বুঝতে পেরেছো। এখানে খুব সহজ ভাষায় সাবলীলভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ছবিটিতে দেখো একজন বয়স্ক ব্যক্তি, তার হাতে একটি কাগজ রয়েছে এবং সে কথা বলছে একজন ছোট একটি ছেলের সাথে। এখন তাদের মধ্যে কীরকম কথোপকথন হতে পারে? আমরা ভাবতে পারি সে বয়স্ক ব্যক্তিটি ছোট ছেলেটির কাছে কোনো অ্যাড্রেস জানতে চেয়েছে। তো আমরা সেভাবে আমাদের নমুনা উত্তরটি সাজিয়েছি। চলে যাই আমাদের নমুনা উত্তরে। দেখো, এখানে তোমাদের জন্য আমি একটি নমুনা উত্তর সাজিয়েছি। এখানে হলো, রাফান মিটস অ্যান এল্ডারলি পারসন অন হিজ ওয়ে হোম ফ্রম কোচিন থেকে বাড়ি ফেরার পথে আমাদের সাথে একজন বয়স্ক লোকের দেখা হয়। তো এখন আমরা উত্তরে চলে যাচ্ছি। রাফান, এক্সকিউজ মি আঙ্কেল, মাফ করবেন আঙ্কেল, মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আঙ্কেল বলছে, ও হ্যালো, ইটস ভেরি কাইন্ড অফ ইউ। ও হ্যালো, তোমার অনেক দয়া। রাফান বলছে, আই থিঙ্ক ইউ আর নিউ হেয়ার, আমার মনে হয় আপনি এখানে নতুন। আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? আঙ্কেল বলছে, আই এম লুকিং ফর দিস অ্যাড্রেস,
ব্র্যাকেটে রয়েছে শোয়িং এ স্লিপ অফ পেপার, অর্থাৎ সে একটি কাগজের টুকরা দেখিয়ে রাফানকে বলছে আমি এই ঠিকানাটি খুঁজছি। রাফান বলছে ইটস অন মাই ওয়ে, এটা আমার পথেই পড়বে। কাম উইথ মি, আমার সাথে আসুন, অ্যান্ড আই উইল শো ইউ, এবং আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আঙ্কেল বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। রাফান বলছে হেয়ার ইট ইজ, এই তো এসে পড়েছি। হ্যাভ এ গুড ডে আঙ্কেল, আপনার দিনটি শুভ হোক আঙ্কেল। এবং আঙ্কেল বলছে ইউ হ্যাভ এ গুড ডে টু, তোমার দিনটিও শুভ হোক। আশা করি তোমাদের কাছে কথোপকথনটি খুব ভালো লেগেছে। খুব সহজ ভাষায় তোমাদের জন্য এই কথোপকথনটি সাজানো হচ্ছে। এখানে 3 নম্বর ছবিটিতে দুজন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীকে দেখা যাচ্ছে। তাদের গায়ে স্কুলের ইউনিফর্ম রয়েছে। তারা বন্ধু হতে পারে, তাদের দেখে মনে হচ্ছে তারা বন্ধু। তাদের নিয়ে আমরা একটি কথোপকথন সাজিয়েছি। তার নমুনা উত্তর হলো যে দুজন শিক্ষার্থীকে দেখা যাচ্ছে, তাদের নাম আমরা অনুমান করে নিলাম শুভ এবং রিয়া। তো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি ডিরেকশন সাজিয়েছি। তা হলো শুভ অ্যান্ড রিয়া আর বোথ স্টুডেন্টস অ্যাট দ্য সেম স্কুল। শুভ এবং রিয়া উভয়ই একই বিদ্যালয়ের শিক্ষার্থী। শুভ মিটস রিয়া ডিউরিং দ্য টিফিন পিরিয়ড। টিফিন পিরিয়ডের সময় শুভ রিয়ার সাথে দেখা করে। এখানে তোমাদের জন্য উত্তরটি সাজিয়েছি এভাবে। শুভ হেই রিয়া, এই যে রিয়া, হোয়াটসঅ্যাপ, কী খবর? রিয়া বলছে ফাইন, ভালো। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কী খবর? শুভ বলছে আই এম ফাইন টু। বাট হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, কিন্তু গতকাল তুমি বিদ্যালয়ে আসোনি কেন? রিয়া বলছে ওহ অ্যাকচুয়ালি আই হ্যাড এ ফিভার। ও আসলে আমার জ্বর ছিল। ফিভার অর্থ জ্বর। শুভ বলছে I also thought something might have happened, otherwise you don't miss class. অর্থাৎ I also thought something might have happened অর্থ আমিও ভেবেছিলাম কিছু হয়েছে, otherwise you don't miss class অন্যথায় তুমি তো ক্লাস মিস করো না। রিয়া বলছে রাইট, ঠিক, বাট অ্যাজ আই মিসড ইয়েস্টারডে লেসন্স, কিন্তু আমি গতকালের পড়া মিস করেছি। ক্যান ইউ হেল্প মি উইথ দোজ, তুমি কি আমাকে সাহায্য করবে? শুভ বলছে অফকোর্স, অবশ্যই। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। রিয়া বলছে দেন গিভ মি দ্য নোটস, তাহলে তুমি আমাকে নোটগুলো দাও দ্যাট আই ক্যান কপি দ্যাম, যাতে আমি এগুলো তুলে নিতে পারি। শুভ বলছে লেটস গো টু দ্য ক্লাসরুম, চলো শ্রেণীকক্ষে যাই, অ্যান্ড আই উইল গিভ দ্যাম টু ইউ, এবং আমি এগুলো তোমাকে দেব। রিয়া বলছে থ্যাংক ইউ ভেরি মাচ শুভ, তোমাকে অনেক ধন্যবাদ শুভ। আশা করি তোমরা সবাই 1.11 খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে যে এই কাজটি তোমরা কিন্তু জোড়ায়, অর্থাৎ কথোপকথনটি সাজাবে তোমরা জোড়ায় এবং দলে। আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।